আসলেন। সেখানে যখনই প্রণাম করতে গেলেন তখন বিগ্রহ থেকে তাকে বলল যে আমাকে নিয়ে যাও, তোমার মন্দিরে আমাকে স্থাপন করো, আমি এখানে আর থাকবো না। তখন বলছে কে বলে না। এবার উনি কি করলেন, ওই প্রণাম করে মানে সিঁড়ি দিয়ে নামতেছিল যে এবার আমি একটু বাহিরে যাব। আবার বলতেছে তুমি কোথায় যাও, আমাকে নিয়ে যাও। তখন বলছে প্রভু গো কে তুমি, আমি তো তোমাকে দেখি না, তো তুমি, আমি তোমার এখন নিব না, আমি একটু প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে আমি চলে যাব, যখন যাব তখন আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমার সাথে কথা দিয়েছি। উনি প্রসাদ পেলেন। এবার সেই পুরোহিতকে বলছে আমি এবার বাংলাতে চলে যাব, আমাকে এই বিগ্রহখানা দেবেন। বলে কেন? বলে এই বিগ্রহখানা আমার সাথে যেতে চায়। বলে কিভাবে? বলে আমি যখন প্রণাম করেছি তখন আমাকে বলছে, ওই পুরোহিতের কাছে মানে বাবাজি ঠাকুর দাদু সব বললেন যে আমাকে এইভাবে ভাবে বলছে, উনি আমার সাথে আমাদের দেশে চলে যাবে, আমার মন্দিরে ওনাকে স্থাপন করার কথা বলছে। উনি বলার সাথে সাথে গোবিন্দের বিগ্রহখানা দিয়ে দিলেন। আর নেয়া সে স্বরূপ মজুমদার সেই শম্ভপুরা গ্রামে এত মানে গুটগুটে অন্ধকার ছিল আর এত খারাপ রাস্তা ছিল, যদি সেই জায়গায় বাবাজি আবির্ভাব না হইতো তাহলে শম্ভপুরা বাসী ওইখানে আছে বলে কেউ জানতো না। ভাগবত ভক্তগণ জনিতাই গৌরীবল, আসলে এগুলা সম্পূর্ণ বাবাজির মহিমা। চিন্তা করতে গেলে অনেক কিছু, আর যদি চিন্তা না করি তাহলে কিছুই মনে হবে না, জানি তাই। তো সেখানে বাবাজি ঠাকুর দাদু বিগ্রহখানা নিয়ে ঠাকুর প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করার পরে বলছে তোমার সেই কনিষ্ঠ মেয়েকে বলো আমাকে পূজা দিতে, আমার বিলম্ব আর সহ্য হচ্ছে না। তখন বলল তাই আপনি বলুন আমি কি করব। বাবাজির মা উঠান ঝাড় দিতেছিলেন। বলছে ও মা তুমি এখন উঠান ঝাড় দেবে, তুমি তাড়াতাড়ি স্নান করে এসো, আমার খুব খিদা লাগছে। তখন উনি চতুর্দিকে চান কিন্তু দেখেন না। ওই স্বরূপ মজুমদারকে বলছে আপনার যে কোনো মেয়ের ঘরে মহাপুরুষ আসবে, কিন্তু কোন মেয়ের ঘরে আসবে সেটাও আমি জানি না, আর কোন সন্তান হয়ে আসবে সেটাও জানি না। যখন এই কথা বললেন তখন বাবাজি সে ঠাকুর দাদা যখন মা বলতো কোনো কথা বাবাজির মা, তখন বাবাজির বাবার কাছে বলতো, ও তো কারো কাছে বলো না, ওই যে মহাপুরুষ আসবে বলছে এই মনে হয় আমাদের সেই লক্ষণগুলা দেখাইতেছে, এরকমভাবে তাকে সান্ত্বনা দিত। তখন ঠাকুর ঘরে গেলেন, ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পূজা দিলেন, দিয়ে আবার রাত্রের ঠাকুর পূজা সেরে যখন ঘুমাতে গেলেন বলছো মা তুমি বলছিলেন আমাকে একটা চূড়া দিবে মাথায়। বলছে আচ্ছা দিব। কে যে বলে কাউকে দেখে না। মা পরশমণি দেবী গেলেন সেখানে পূজা দেওয়া, মাথার চূড়া পরানোর জন্য মাথায় চূড়া পরাই দিলেন, কিন্তু চূড়াটা ঠিক মতো বসে নাই। যেমন আমরা মাথায় কাপড় দিই ওই পিছনে রাখি, সামনের দিকে আনি না, তখন তো আর মাথাটা ঢাকে না। এটা তো আমাদের বিবেক যে আমি মাথায় যে কাপড় দিয়েছি ঢাকলো কিনা। আর মহাপ্রভুর চূড়াটা পরাইছেন, মালা পরাবেন দেখবেন অনেকে মালা ঠিক মতো মুখমণ্ডলও দেখা যায় না। আবার অনেকেই করেন যে না আরে মুখখান তো দেখা যাচ্ছে না, একটু সুন্দর করে পরাই দিন। পরাণের ভিতরেও কতগুলা ভক্তি শ্রদ্ধা আছে। এখন ওই বাবাজি তো আসেন নাই, কিন্তু মাকে বলতেছে ও মা তুমি যে আমার মাথায় চূড়া পরাইছো, মাথায় চূড়া ঠিক মতো বসে নাই। বাবাজির মা সকালবেলা স্নান করে মন্দিরে ঢুকলেন, সত্যি সত্যি দেখেন যে এখন আর চূড়াটা বসানো এলোমেলো ভাবেই হয়েছে, ঠিক করে বসায় দিলেন। বলছে মা তুমি আমাকে এত সেবা যত্ন করেছ, আমি তোমার সেবায় খুব সন্তুষ্ট হয়েছি মা, আমি তোমার ঘরে আসব। তখন বললেন পরশমণি দেবী তার স্বামী প্রসন্ন কুমারকে, দেখেন স্বামী এই কথা না বলে, বলে কারো কাছে বলো না, কেউ যেন তোমার এই কথা শুনতে না পারে, আমাকে বলেছ আমার পর্যন্তই থাকো,
এইভাবে তিনি মাকে বলল, মা আজকে সন্ধ্যায় যে তুমি প্রভুর সন্ধ্যারতি করবে, ভক্তবৃন্দদেরকে জানাই দিও যে আজকে এই সন্ধ্যারতিতে সবাই যেন এসে একত্রিত হয়। সন্ধ্যারতি করলেন, সবাইকে নিমন্ত্রণ জানিয়ে দিলেন, সবাই আসলেন। এসে দেখলেন যে বাবাজির আরতি কীর্তন হইতেছে। আসলে আমরা তো বসে বসে আরতি করি, বসে বসে আরতি করাটা নিয়ম নেই, কিন্তু আমরা আমাদের গায়ের জোরে করি গো ভক্তেরা, সেটা আনন্দ জাগে না। যখন ঝুমুর আসে, ঝুমুরের সাথে নৃত্যের সাথে গোবিন্দ এসে ভক্তের হৃদয়ে অবস্থান করেন। কিন্তু যখন আমরা বসে থাকি তখন তো আমাদের সেই নৃত্যটার ভাবটা আসে না, জানি তাই যতভাবেই ভাগবত আস্বাদন করি না কেন, ভক্তের চোখের জল আসে না। কারণ কলিকালের ভক্ত তো বেশি ভগবানকে ভালোবাসতে পারি না, এই জন্য ভক্তের চোখও জল আসে না, জানি তাই। তো দেখেন বাবাজি এইভাবে বলছে, মা তুমি সবাইকে জানিয়ে দিও মন্দিরে যেন ভক্তেরা আসে। ভক্তেরা এসেছেন, নৃত্য কীর্তন করতেছেন। এত নৃত্যের মহা আনন্দে ভগবানের ওই বিগ্রহরূপী জ্যোতির থেকে মায়ের অঙ্গে জ্যোতি প্রকাশ করেছেন। সেখান থেকে আমার বাবাজি আবির্ভাব হয়েছে। বাবাজি কোনো বাবা মায়ের আনন্দ মিলনে আসে নাই। মহাপুরুষের লক্ষণ জন্মলগ্নের থেকে তিনি দেখাই গেছেন। তো ভাগবত ভক্তগণ যখন এই মায়ের শরীরে জ্যোতিটা ঢুকছে, তখন মা মূর্ছিত হয়ে পড়ে গেছেন। ভক্তরা তাকে কোলে করে নিয়ে গেছেন কোথায়? সেই বাবাজির ঘরে, যেখানে মা বাবা থাকতেন সেই ঘরে। এবার প্রভুর শয়ন দিয়ে বাবা চলে গেলেন। অনেক সময় পরে তার জ্ঞান ফিরল। এবার অনেকে অনেক কথা জিজ্ঞাসা করেন, কিন্তু তিনি কিছু বলেন না কারো কাছে। কারণ ওই যে তার একটা কথাই স্মরণ আছে, তার স্বামী বলছিল যে কারো কাছে বলবা না আমাকে ছাড়া। এই জন্য বলছে যখন আমার স্বামী আসবে তখন আমি স্বামীকে কাছেই বলবো। তখন তার স্বামী যখন এসেছেন, রাধে রাধে, তোমরা চাইলেছো কার সময় হয়ে গেছে না? এই বাবাজি বলছিল যে বাবাজির মা আমার স্বামী আসলে তার কাছে বলবো। তখন ওই প্রভু শয়ন দিয়ে যখন বাবাজির বাবা মায়ের কাছে গেলেন, তখন বলছে আমি আজকে এরকম এরকম দেখেছিলাম, এই জন্য আমার জ্ঞানটা ছিল না। আমি তখন কি করেছিলাম? বলে তুমি তখন শুয়ে পড়ছিলা, শুয়ে পড়ার পরে আমরা তোমাকে নিয়ে আসছি। সেদিন থেকে বাবাজি মাতৃগর্ভে আবির্ভাব হয়েছে। সংসারের ছেলেমেয়েরা যেভাবে হন সেইভাবে তিনি প্রকট হয়েছেন। 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলেন। মাকে কত কষ্ট দিয়েছেন সেটা তার মনে আছে, যে মা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তারপরে বাবাজি ভূমিষ্ঠ হলেন। সিংহ রাশি, সেই সিংহ লগ্নে বাবাজি জন্মগ্রহণ করেছেন। জানি তাই রোহিণী নক্ষত্রে সিংহ রাশিতে শম্ভপুরা স্বরূপ আশ্রমে জন্মগ্রহণ করেছেন। বাবাজির বাবার বাড়ি ছিল কোথায়? ওই যে দক্ষিণ টকবি গোলালা বাড়িতে। গোলালা বাড়ি, দেখেন তাদের গোলা ভরা ধান ছিল, এই জন্য গোলালা বাড়ি হয়েছে। জানি তাই গৌর হরিবল। সেখান থেকে স্বরূপ মজুমদারের ছোট মেয়ের জামাই, সে যে শ্বশুর আর জামাতার ভিতরে এমন একটা ভাব ছিল, জামাতার ব্যবহারে শ্বশুর সন্তুষ্ট হয়ে জামাতাকে তার বাড়ি থেকে শম্ভপুরা নিয়ে যান। শ্রীমন মহাপ্রভু যখন তার এই জগন্নাথ মিশ্র আর শশীদেবী শ্রীহট্ট থেকে যখন নদিয়ায় যান, বাবাজিও এইভাবে বাবাজির বাবা স্বরূপ মজুমদার তাকে শম্ভপুরা নিয়ে যান। মহাপ্রভুর জন্মের সাথে আর বাবাজির জন্মের সাথে সুন্দর একটা মিল আছে। জানি তাই গৌর হরিবল। তখন এই সিংহ রাশি, আর সেই সিংহ রাশিতে তিনি রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজি।
জয় জয় পরম দয়াল শ্রী গুরুদেব অচ্যুতানন্দ ব্রহ্মচারী প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল বল হরি। জয় নিতাই গৌর হরি বল। তিনি এত যে মানে এত ভাবে যে ভগবান শ্রীকৃষ্ণ এই যে বাবাজির ঘরে অজাম্বিল দেহ হইয়ে মহাপ্রভুর মতো আবির্ভাব হলেন, সেখানে বলছে গৌরবর্ণ মহাপ্রভুর মতোই তার অঙ্গকান্তি, মানে একটুও প্রভেদ নাই। কাঁচা সোনার যেমন গৌরবর্ণ, আমার বাবাজির অঙ্গখানাও তেমনি গৌরবর্ণ ছিল। সে অজাম্বিলত দেহ ছিল, তাকে কেউ মনে হয় হাতে নাক পান নাই, এত উঁচা তার দেহ ছিল। জনিতাই গৌর হরিবল। শম্ভুপুরা ছিল বাবাজির মাতৃয়ালয়, মামার বাড়ি। সেখানে আজও বাবাজির নামে সেই অনুষ্ঠানগুলা চলতেছে, সে কীর্তন চলতেছে। কিন্তু তার যে পিতৃয়ালয়, সেখান থেকে তো তার বাবাকে নিয়ে গেলেন, সেখানে আর কিছুই রইলেন না। জনিতাই গৌর হরিবল। তারা কেউ ছিলেন না। সেই আজকে সে রূপে গুণে প্রসন্নবাবুর ছেলে হয়ে পরিচিত হলেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে এসেছেন, সেখানে তার মাতা পিতা ছিল কে? বসুদেব আর দেবকী। আর যখন শ্রীমন মহাপ্রভু হলেন কৃষ্ণ, তখন ছিল সচিমাতা আর জগন্নাথ মিশ্র। বাবাজিও তার এমন নাম দিয়েছেন, বাবাজিও তার মায়ের গর্ভে এসে রূপ গুণ দেখিয়ে মাকে ভুলায় ফেলালেন মহাপ্রভুর মতো, যে মা আমি তোমার সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু তুমি আমাকে চিনতে পারবা না মা। বাবাজি জন্মলগ্নের পরে মা বলছে তার স্বামীকে, বাবাজির বাবাকে, যে আমাদের সন্তান হয়েছে, একটু গণান। আমাদের সাধারণ ছেলে মেয়েরা হইলে আমরা জ্যোতিষের কাছে পাঠাই না, দেখেন তো ওনার ও যে জন্মগ্রহণ করছে, ওর জন্মলগ্নটা কেমন, ভালো কিনা খারাপ। গড়তে গেছেন সেই মহাপ্রভুর যেমন নীলাম্বর চক্রবর্তী ছিলেন মায়ের বাবা, আর বাবাজির দাদু ছিলেন স্বরূপ মজুমদার। দেখেন কারো কোনো অংশে কম না, যেমন স্বরূপ মজুমদার। এই স্বরূপ কে ছিলেন? মহাপ্রভুর ভক্ত ছিলেন। স্বরূপ দামোদর, রায় রামানন্দ, স্মৃতি মাহিতি, স্মৃতি মাহিতির ছোট বোন মাধবীলতা, 3.5 জন ভক্ত ছিল মহাপ্রভুর। আর বাবাজিও যেখানে যাইতেন মহাপ্রভুর মতো তার ভক্তবৃন্দ সাথেই থাকতেন। এই যে বাবাজির এই মায়া, মা মায়ার ভিতরে পড়ে গেছেন, কিন্তু বাবাজি তো বাবাজির মধ্যে রয়েছেন। বাবাজি তো মনে মনে ভাবছেন, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পরে দেবকীর ঘরে লালিত পালিত হয় নাই। কার ঘরে লালিত পালিত হয়েছে? যশোদার ঘরে। কারণ এই যশোদা আপনারা জানেন জন্ম জন্মান্তর ধরে কে ছিলেন? সেই দ্রোণাচার্য আর ধরাসতী ছিলেন। তারা ভগবান গিয়েছিল ছদ্মবেশে, বলছে মাগো আমি আজকে 4 দিনের উপবাসী, আমাকে খেতে দাও। সতী বলছে দ্রোণাচার্যকে, যাও স্বামী, এই গৃহস্থ বৈষ্ণবের দ্বারে গিয়ে কিঞ্চিত ভিক্ষা করে আনো, আমি অতিথি সেবা করাবো। কিন্তু কেউ তাকে ভিক্ষা দিলেন না। কেন দেন নাই? এক সময় এই দ্রোণাচার্যের অনেক ধন সম্পদ ছিল, কোনোদিন কাউকে দান করে নাই। ভাগবত ধামে গেলে ভাগবতের সেবার জন্য কোনোদিন কিছু দেয় নাই। এই জন্য দ্রোণাচার্যকে কেউ ভিক্ষা দিলেন না। সতী কি করলেন? স্বামীর আদেশ নিয়ে বলছে, স্বামী এই জীবন রেখে কি লাভ? এভাবে মায়ের গৃহে লালিত পালিত হয়েছেন। বাবাজি আস্তে আস্তে বড় হয়েছেন। বাবাজি সেই 1338 সালে 3রা কার্তিক মঙ্গলবার জন্মগ্রহণ করেছেন। সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, তাও এই ভোলা বাপ্তা মহাপ্রভুর মন্দিরে। সেদিনও মঙ্গলবার ছিল। আবার যেদিন দেহ রেখেছেন সেদিনও মঙ্গলবার ছিল। এই জন্য বাবাজির ভক্তেরা শিষ্যেরা মঙ্গলবারে নিরামিষ সেবা করেন।
জানি তাই গৌর হরি বল। বাবাজি বলতেন আমার শিষ্যের চেয়ে আমার ভক্ত বড়, কারণ ভক্তকে তিনি সবসময় ভালোবাসতেন। ভক্ত না থাকলে ভগবানের মহিমা প্রকাশ পায় না, এই জন্য ভক্তকে ভালোবাসতেন। আবার বাবাজি যে জন্মগ্রহণ করেছেন সেদিন অষ্টমী তিথি ছিল, রোহিণী নক্ষত্র ছিল, সিংহ রাশি ছিল, সিংহ লগ্ন ছিল। তার জন্মলগ্ন গুলাও খুব ভালো। এই সিংহ রাশিতে সিংহ লগ্নে যারা জন্মগ্রহণ করেন, সিংহ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেন, তারা পূর্বপুরুষের অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করার জন্য ধরাধামে আসেন। জনি তাই গৌর হরি বল। তো দেখেন বাবাজি মহাপুরুষের চিহ্ন মায়েরা অনেকেই দেখলে বুঝতে পারেন। সেদিন থেকে ওই যে গণাইতে পাঠাইছিল, সেদিন বলছিল, মা আমি তোমার ছেলের গণাইতে যে গেছি, তোমার ছেলে নাকি বিবাহ করবে না, শত শত সন্তানের পিতা হবে। বলে সেটা কেমন করে বাবা? বলে সেটা প্রভু জানে, আমি জানি না। বিবাহ করবে না অথচ শত শত সন্তানের পিতা হবে। দেখেন মাও বলেন বাবাজি, বাবাও বলেন বাবাজি, ছেলেও বলেন বাবাজি, সবার বাবাজি। তাহলে শত শত সন্তানের পিতা উনি হয়েছে না? হরি হরি ভগবান। তাই বাবাজি আজকে দেখেন অসীম কৃপা। বাবাজি এই জন্য বলতেন ভগবান সত্য, কারণ নিজের কথা তো নিজে প্রকাশ করতে পারে না, যার কথা সে প্রকাশ করতে পারে সেটা ভক্তেরা প্রকাশ করবেন বলে আজকে এই ভক্তের মাঝখানে তিনি এমন লীলা করে গেছেন। সেই ভক্তেরা বাবাজির কথা শ্রবণ করা মাত্রই তাদের মনে অন্যরকম একটা স্পৃহা জাগে যে আর একটু যদি শুনতে পারতাম তাহলে মনে মনে হয় ভালো লাগতো। জানি তাই গৌর হরি বল। বাবাজি আস্তে আস্তে বড় হলেন, সেই বড় হয়ে কি করলেন? পড়ালেখা করলেন। নিমাই পণ্ডিতকে যেভাবে সেই পড়াতে দিলেন, সে যেন অনেক পড়ুয়া, একটা পড়লে অন্যটাও পড়তে পারেন। তাকে দেখেও এমনই, বাবাজিকে দেখেও এমনই মনে হয়েছে। বাবাজি পড়ালেখা শেখার জন্য কোথায় গেলেন? ভারতে। ভারতে গিয়েও তিনি যে লেখাপড়া করেছেন তার ওই দেহ দেখে তাকে মিলিটারি চাকরি দিয়েছে, কিন্তু সেখানে তার ভালো লাগতো না। কেন? বলতো যে আমার ওই নির্মম ভাবে হত্যা করা আমার ভালো লাগে না। এই জন্য সেই সরকারের কাছে কোনো কফিয়ত না দিয়ে উনি বাংলায় চলে আসলেন। এসে কি করলেন? বসে পড়লেন কোথায়? অগাধ জঙ্গলের ভিতরে সাধন করার জন্য। মাকে বলছে শুধু, মা কেউ যদি এসে আমার কথা জিজ্ঞাসা করে তাহলে তুমি মা বলো না আমি কোথায় আছি। বাবাজি সে ফুলবাগানে বসে বসে 6 মাস ধরে অনাহারি থেকে সাধন ভোজন করেছেন। শুধু এই জলপাত্রের জল দুর্বার অগ্রভাবে ভাগে যতটুকু জল উঠেন ওইটুকু জলেই সেবা করতেন, আর কিছু সেবা করতেন না। জানি তাই গৌর হরি বল। আজকে যেই উজ্জ্বল দাদার মা, ওনার আমার পিসিমার নাম ছিল সব্বারানী, আর দাদার বাবার নাম ছিল শশাঙ্ক দে। ওনারা যে বাবাজি কত কিছু সহ্য করেছেন। বাবাজি যখন বাল্যভাবে ছিলেন, বাবাজি তখন 1.5 কেজি চাউলের ভাত একা খেতে পারত। আমার সে পিসিমা বলতো, এরকম খাবার খাও কেন গো? এত খাবার মানুষে খাইতে পারে? দেখেন মানুষের যখন ত্যাগ শরীরে না আসে তখন ভোগে মর্ত থাকে, যখন ভোগ শেষ হয়ে যায় সেদিনের অবস্থাটা দেখেন। বাবাজি 6 মাস ধরে ফুলবাগানে ভজন করেছেন, শুধু জল পাত্রের একটু জল খেয়ে। বাবাজি মনে মনে ভাবেন, আমি কত খাবার খেয়েছি, না খাবার জিনিস খেয়েছি,
সেটা আমি এবার এই জন্মেই সব শেষ করে দিব। 6 মাস ধরে অনাহারির পরে যখন সাধনায় সিদ্ধি লাভ করলেন, কত সাধু সন্ন্যাসী এসে বাবাজির সাথে দেখা করতেন, আর বাবাজিকে কি বলতো কেউ বলতে পারত না। বাবাজির সাথে কথা বলে তারা চলে যেতেন প্রসাদ সেবা করে। বাবাজির দেহটা তখন একেবারে শুধু হাড়টা ছিল, আর কিছু ছিল না। সাধনায় সিদ্ধি লাভ করে বাবাজি আবার নতুন শরীর ধারণ করলেন। জয় নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি বল। বাবাজি যে জানিতে, বাবাজি যে এই সাধন ভজনে রত থাকতেন, মা বাবার মন প্রান্ত মা বাবা ভাবতেন, হায়রে এই আমার অনিল কিভাবে মাসাদিক ধরে না, বাবাকে দিয়ে একটা দুধের বাটি পাঠাই দিতেন, বলতো যাই এটা অনিলের জন্য রেখে আসে। ওই দুধের বাটি ওইখানে থাকতো, কিন্তু বাবাজি পেছন ফিরে তাকাইতো না। জানে তাই গৌর হরি বল। বাবাজির মনে ছিল যে সে কখন সাধনা সিদ্ধি লাভ করে তার মনের ইচ্ছা পূর্ণ করবেন। জানি তাই গৌর হরি বল। তাই তিনি ওই রেখে আসা হতো, সকালে রাখা হতো, অথবা সন্ধ্যায়ও ওই যেমন বাটির দুধ তেমনি থেকে যাইতেন, কিছু সেবা করতেন না, শুধু সাধনা সিদ্ধি লাভ করতেন আর এই জলপাত্রের জল সেবা করতেন। এইভাবে সাধনার থেকে সিদ্ধি লাভ করে তিনি আজকে দেখেন মহাপুরুষ হয়েছেন। তাহলে বাবাজি কি সাধারণ মানুষ? সে বৈষ্ণব চূড়ামণি, ভক্ত শ্রেষ্ঠ। বাবাজি মহাপ্রভুর মতো অনাদিরাদি গোবিন্দ। বাবাজি মহাপ্রভু যখন বিষ্ণু খট্টাঙ্গে বসে সবাই কথা জানতেন, বাবাজিও সবার কথা, সবার নাম জানতেন, জিজ্ঞাসা করতেন নাম ধরে, কেমন আছে ভক্ত? সবাই বলতেন বাবাজি ভালো আছে। যাকে জিজ্ঞাসা করতো সেই বলতো। এমন মহাপুরুষ আমাদের সেই নয়ন, আমাদের সার্থক জীবন।